কানাডা প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহিদ খান আবারও আলোচনায়। এক সময় উত্তর আমেরিকায় কলেজ ও ক্লাব ফুটবলের দাপট দেখানো এই খেলোয়াড় এখন বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের অধিনায়ক। জন্মভূমি থেকে হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের ফুটবলকে অবদান রেখেছেন তিনি। 1996 সালের 6 মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন রাহবার ওয়াহিদ খান। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল অদম্য আগ্রহ। তাকে পৌঁছে দেয় স্কুল টিমে অধিনায়কের দায়িত্বে। পরে পড়াশোনার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে সাইনিয়া হাইয়ে ইউনিভার্সিটিতে কলেজ ফুটবলে একের পর সাফল্যের দেখা পান এবং দুবার নির্বাচিত হন প্লেয়ার অব দ্য ইয়ার। এরপর পাড়ি জমান কানাডায়, যোগ দেন টরন্টো নাইটার্স ক্লাবে। বিদেশের মাটিতে খেলার মাঝেই আসে বড় সুযোগ। 2021 সালে ডাক পান বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। কিরগিজস্তান ও প্যালেস্টাইনের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচে প্রতিনিধিত্ব করেন লাল সবুজের জার্সি গায়ে। যদিও গোল পাননি, মাঠে তার গতি ও টেকনিক নজর কাড়ে সবার। পরে যোগ দেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে, কিন্তু ইনজুরির কারণে থেমে যায় গতি। দীর্ঘ রিহাব শেষে আবারও ফিরে আসেন মাঠে। এবার নতুনতায় 2025 সালে বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। গলির ফুটবল থেকে শুরু করে কানাডার মাঠ, আর এখন বাংলাদেশ ফুটসাল দলের কান্ডারি। রাহবার ওয়াহিদ খানের যাত্রা যেন এক অনুপ্রেরণার গল্প। কানাডা প্রবাসী এই ফুটবলার প্রমাণ করেছেন, দূরত্ব যতই হোক দেশের প্রতি টান কখনো কমে না। জাতীয় ফুটবলে বড় সাফল্য না পেলেও ফুটসালটাতে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের নতুন স্বপ্ন আঁকছেন রাহবার ওয়াহিদ খান।